আসসালামু আলাইকুম, আমি মহসিন গ্রোটিভ টেকের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম। রিইউজ কন্টেন্টের চ্যানেলে কিভাবে আপনি মনিটাইজেশন অন করবেন, ভিডিও আপিল কিভাবে করবেন, ভিডিও আপিল করে ভিডিও আপিলের মাধ্যমে মাত্র 24 ঘন্টার মধ্যে আপনি কিভাবে মনিটাইজেশন অন করবেন। দেখুন, এই চ্যানেলটার কথা যদি বলি, এই চ্যানেলটা 1 লাখ প্লাস সাবস্ক্রাইবার এবং এই চ্যানেলটাতে মনিটাইজেশনটা চলে গেছে রিইউজ কন্টেন্ট প্রবলেম দেখিয়ে। এই ধরনের রিইউজ কন্টেন্ট কারণে আপনার মনিটাইজেশন চলে যেতে পারে। তখন আপনি এই রিইউজ কন্টেন্টের বিপরীতে কিভাবে মনিটাইজেশন অন করবেন, এখানে দুইটা উপায় আছে। এক হচ্ছে 21 দিনের মধ্যে আপনাকে একটা ভিডিও আপিল করতে হবে, দুই হচ্ছে 30 দিন পর আপনি নর্মাল রিঅ্যাপ্লাই করতে পারবেন। 21 দিনের মধ্যে যদি আপনি ভিডিও আপিল করতে চান, তাহলে ভিডিও আপিলটা কিভাবে করবেন এটা অনেকেই জানেন না, যে কারণে ভিডিও আপিল সঠিকভাবে করতে পারেন না। ভিডিও আপিল অনেকেই করেন কিন্তু কোনো লাভ হয় না। তাহলে আপনি আসলে ভিডিও আপিলটা করবেন কিভাবে, আমি একেবারে স্টেপ বাই স্টেপ দেখাবো। আপনি শেষ পর্যন্ত প্রতিটা স্টেপ দেখবেন। যদি আপনি একটা স্টেপ ভুল করেন তাহলে কিন্তু এই ভিডিও আপিলটা বেকার হয়ে যাবে। অতএব শেষ পর্যন্ত দেখবেন। এখানে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে যে ইফ ইউ থিঙ্ক উই মেড মিস্টেক, যদি আপনি মনে করেন যে তারা ভুল করছে, ভুল ক্রমে আপনার চ্যানেলে রিউজ কন্টেন্ট দিয়েছে, তাহলে আপনি এই আপিলটা করতে পারবেন। তারা 14 দিনের মধ্যে আপনাকে ডিসিশন জানাবে, সর্বোচ্চ 14 দিন। এবং বলেছে শুধুমাত্র এই অপশনটা আপনি তখনই গ্রহণ করবেন যখন আপনি কোনো ভিডিও ডিলিট করবেন না। অর্থাৎ আপনার আজকে রিউজ ধরেছে, কালকে ভিডিও ডিলিট করে দিয়ে তারপর অ্যাপ্লাই করবেন, তখন কিন্তু এটা প্রযোজ্য হয় না। দেন আপনি দেখুন, একটা এখানে ডেট দিয়ে দিছি, এত তারিখের মধ্যে আপনি ভিডিও আপিলটা করতে পারবেন। এবং স্টার্ট আপিলে যদি আপনি ক্লিক করেন, তারা কিন্তু আপনাকে কিভাবে আপিল করতে হবে সেটা বলেই দিয়েছে। দেখুন কিভাবে আপিল করতে হবে, এখানে বলছে ফিল্ম ইন এ ভিডিও ইন এ সাপোর্টেড ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ আপনি ভিডিওটা কোন ল্যাঙ্গুয়েজে করবেন, অনেকেই মনে করে যে বাংলাতে মনে হয় হবে না। দেখুন এখানে সাপোর্টেড ল্যাঙ্গুয়েজে যদি আপনি ক্লিক করেন, তাহলে দেখতে পাবেন যে এখানে এই যে সাপোর্টেড ল্যাঙ্গুয়েজের কথা বলছে ওরা, অ্যারাবিক, বেঙ্গলি, চাইনিজ, ইংলিশ, ফ্রেঞ্চ, হিন্দি, ইন্দোনেশিয়ান, জাপানিজ, কোরিয়ান। এই যে দেখুন কতগুলো ভাষার কথা বলা আছে, তার মধ্যে কিন্তু বেঙ্গলিও আছে। আমরা যারা বাংলাদেশি বাংলায় করতে পারবো, ইন্ডিয়ানরা হিন্দিতেও কিন্তু আমরা করতে পারবো। অতএব ভয়ের কিছু নেই, আপনি চাইলে কিন্তু আপনি এই ভিডিওটা বাংলায়ও করতে পারবেন, যেহেতু এখানে বাংলা ভাষাকে ইউটিউব সাপোর্ট করছে। দ্বিতীয়ত, কিপ ইউর ভিডিও আন্ডার 5 মিনিটস, অর্থাৎ আপনার ভিডিওটাকে কিন্তু 5 মিনিটের মধ্যেই রাখতে হবে, 5 মিনিটের নিচে। শো অর মেনশন ইউর চ্যানেল ইউআরএল উইদিন দ্য ফার্স্ট 30 সেকেন্ডস, অর্থাৎ আপনি যে ভিডিওটা তৈরি করবেন সেই ভিডিওর প্রথম 30 সেকেন্ডের মধ্যে ইউআরএলটা, আপনার চ্যানেলের ইউআরএলটা অবশ্যই শো করিয়ে দিতে হবে অথবা লিখে দিতে হবে, মেনশন করে দিতে হবে। দেন মেনশন দ্য রিভিউয়ার্স ফিডব্যাক অ্যান্ড টেল আস ওয়াই ইটস এ মিস্টেক। আপনি মেনশন দ্য রিভিউয়ার্স ফিডব্যাক, অর্থাৎ আপনাকে যে সমস্যা দেখিয়ে, রিউজ কন্টেন্ট দেখিয়ে যে মনিটাইজেশনটা অফ করে দিল, সেটা আপনি কি কারণে মনে করছেন মিস্টেক, সেটা আপনাকে উল্লেখ করতে হবে। দেন টক অ্যাবাউট দ্য হোল চ্যানেল, আপনার পুরো চ্যানেলটা সম্পর্কে আপনি আলোচনা করবেন, নট এ স্পেসিফিক ভিডিও, অর্থাৎ আপনি একটা ভিডিও সম্পর্কে কথা বলবেন না, আপনি টোটাল চ্যানেলটা সম্পর্কে বিস্তারিত বলুন যে আমার চ্যানেলটা এই বিষয়ের উপর এই ভিডিও আমি আপলোড করি। দেন ওরা বলছে যে আপনি ভিজুয়াল এক্সাম্পল দেন না, যে আপনি কিভাবে ভিডিও তৈরি করেন এবং কিভাবে এটা ফিল্মিং করেন, এডিটিং করেন, এগুলো ইনক্লুড করতে হবে আপনার ভিডিওর মধ্যে। তারপর আপনি চাইলে এক্সপ্লেন হাউ ইউ কাম আপ উইথ আইডিয়াস ফর ইউর ভিডিওস, আপনি এই ভিডিওর আইডিয়া কোথা থেকে পেলেন, কিভাবে পেলেন। তারপর শো ইউর প্রোডাকশন প্রসেস ইনক্লুডিং এনি স্ক্রিপ্টস, স্পেশাল এডিটিং টেকনিক্স অর ন্যারেটিভস, এই বিষয়গুলো ইনক্লুড করে দিতে হবে। দেন আপনাকে যে কাজটা করতে হবে, তারপর আপনি ভিডিওটা তৈরি করলেন, ভিডিওটা তৈরি করার পর ভিডিওটা আপনার চ্যানেলে আপলোড করবেন। আপলোড করার পর সেই ভিডিওটা আনলিস্টেড অবস্থায় আপলোড করতে হবে, এবং এটা কিন্তু নিউ ভিডিও হতে হবে। আপনি অনেক দিন আগে আপলোড করে রাখবেন সেটাই দিবেন, হবে না। নিউ ভিডিও হতে হবে, চ্যানেলে আপলোড করবেন এবং সেটা আনলিস্টেড অবস্থায় আপলোড করবেন। আনলিস্টেড অবস্থায় আপলোড করার পর সেই ইউআরএলটা নেবেন, ইউআরএলটা নিয়ে এখানে এসে পেস্ট করে দেবেন, পেস্ট করে দিয়ে দেন এটাকে সাবমিট করে দেবেন। দেখুন এখানে আরো কিছু বিষয় উল্লেখ করা আছে, এই যে কি কি ইনক্লুড করতে হবে। এখানে হচ্ছে আপনাকে এর আগেও বলেছি 30 সেকেন্ডের মধ্যে ইউআরএলটা দেখাতে হবে। 2 নম্বর হচ্ছে আপনি যে ইউটিউব পার্টনার প্রোগ্রামের যে পলিসিগুলো আছে সেগুলো ফলো করছেন, এখানে কোনো প্রকার ব্যত্যয় ঘটেনি, সেই বিষয়টা আপনাকে উল্লেখ করতে হবে। 3 নম্বর আপনার চ্যানেলটাকে, গোটা চ্যানেলটা সম্পর্কে বলতে হবে যে আমার চ্যানেলটা এই বিষয়ে, আমার এই ভিডিও আমি করি, এভাবে করি, আমার এখানে কোনো মিস্টেক নাই, আমার এখানে রিউজ কন্টেন্ট নাই, এভাবে আপনি বিস্তারিত
একটু বলবেন। দেন আপনি এক্সাম্পল হিসেবে দেখাবেন যে আপনি কিভাবে ভিডিও তৈরি করেন এবং কিভাবে ভিডিওগুলো এডিট করেন, এই অংশটুকু একটু আপনি ভিডিও করে সেটা দেখাবেন। আপনি চাইলে নিজেকে দেখাতে পারেন অথবা ভয়েস ওভার করতে পারেন এবং সেখানে যে কথাগুলো বললাম আপনি কিভাবে ভিডিওটা তৈরি করছেন, ফিল্মিং করছেন বা রেকর্ড করছেন সেগুলো, এবং আপনি কিভাবে এডিট করছেন সেগুলো দেখাবেন। এই কয়েকটা বিষয় ইনক্লুড করার পর আপনি ফাইনালি আপনার একটা ফিনিশিং দেবেন। আমি মনে করি আমার চ্যানেলটাকে বাই মিস্টেক এই রিউজ কন্টেন্ট দিয়েছে, আমার চ্যানেলে আসলে কোনো রিউজ কন্টেন্ট নাই। এগুলো ফাইনালি বলার পর আপনি করবেন কি, জাস্ট একটা থ্যাঙ্কস জানাই দিবেন। এটা হলো আপনার ভিডিও। এরপর আপনাকে করতে হবে, আপনার চ্যানেলে যাবেন। চ্যানেলে যাওয়ার পর প্রথমেই ভিডিওটা আপলোড দিতে হবে। তো অলরেডি আমি একটা কিন্তু ভিডিও এই চ্যানেলের জন্য তৈরি করছি। তো এখানে ক্রিয়েটে ক্লিক করার পর আমি আপলোডে ক্লিক করলাম। আপলোডে ক্লিক করার পর দেখুন আমি ভিডিওটা আপলোড দিচ্ছি। এখানে আর কিচ্ছু লেখার দরকার নাই, থাম্বনেল দেওয়ার দরকার নেই, কিচ্ছু দরকার নেই, কারণ আপনি তো এই ভিডিওটা পাবলিকই করবেন না, আপনি এটাকে আনলিস্টেড করবেন। দেখুন আমি ভিডিওটা আপলোড করলাম। আপলোড করার পরে দেখুন একটা আপলোড হয়ে গেছে, জাস্ট এটা প্রসেসিং চলছে। তো আমি এখান থেকে নেক্সট করে দেবো, দেন আবারও নেক্সট, দেন এটাও নেক্সট করলাম। এইখানে দেখুন আমি দেব আনলিস্টেড। দেখুন এখানে আনলিস্টেড করে দেবো, দেওয়ার পর আমি এখানে সেভ করে দেবো। এটা প্রসেসিং হচ্ছে এইচডির জন্য। অলরেডি কিন্তু ভিডিওটা প্লে করা যাবে, দেখা যাবে। তা আমি এটা ক্লোজ করে দিলাম। এটা চেকিং হচ্ছে, নর্মালি যেগুলো হয় আর কি, ইউটিউবের যেগুলো প্রসেস সেগুলো হচ্ছে। কিন্তু আমি করব কি, এখান থেকে দেখুন এই যে ভিডিও লিঙ্ক, এটা এখানে কপি করব। ভিডিও লিঙ্কটা কপি করলাম। এদিকে প্রসেসিং চলছে, সমস্যা নাই। আপনার প্রসেসিং হলে তারপর এই ভিডিওটা ওরা দেখবে, সমস্যা নেই। এটা দেখতে দেখতে তো আরো সময়েরও ব্যাপার আছে, ওরা দেখবে, কোনো ব্যাপার না। এরপর আমি চলে যাব এই যে আর্ন পেজে। আর্ন পেজে যাওয়ার পর এই যে স্টার্ট আপিলে আবার যাব। স্টার্ট আপিলে যাওয়ার পর দেখুন এইখানে ভিডিও ইউআরএল এর এই জায়গায় আমি এটা পেস্ট করে দেবো, আমার ইউআরএলটা পেস্ট করে দিয়ে দেন সাবমিটে ক্লিক করে দেবো। দেখুন ইউর আপিল হ্যাজ বিন সাবমিটেড। আমার আপিল কিন্তু সাবমিট হয়ে গেছে। এইটা সর্বোচ্চ 14 দিন সময় লাগবে ওরা বলছে। 14 দিনের মধ্যে কিন্তু ওরা আপনাকে জানাই দিবে যে আপনার চ্যানেলটা মনিটাইজ হবে কিনা। গট ইট। দেখুন ইউর আপিল ইজ আন্ডার রিভিউ, ওরা বলছে 14 দিনের মধ্যে জানাবে। এবং ওরা কিন্তু আরেকটা বিষয় রিমেম্বার করে দিয়েছে যে ইফ ইউ ডিলেটেড এনি ভিডিওস আফটার রিসিভড ইউর চ্যানেল রিভিউ ডিসিশন, অর্থাৎ আপনার চ্যানেলে যখন এই প্রবলেমটা দেখিয়েছে অর্থাৎ রিউজ কন্টেন্ট, তারপরে যদি আপনি কোনো ভিডিও ডিলিট করে থাকেন তখন কিন্তু তারা এই আপিলটা গ্রহণ করবে না। তো এই আপিলটা হয়ে গেল, দেখা যাবে যে খুব অনেক সময় মাত্র 24 ঘন্টা থেকে 48 ঘন্টার মধ্যেই কিন্তু এরা রিপ্লাইটা দিয়ে দেয়, মনিটাইজটা দিয়ে দেয়। তো এভাবেই আসলে একটা ভিডিও আপিল করতে হয় এবং এইটার মাধ্যমে কিন্তু অনেকেই খুব দ্রুত মনিটাইজেশন পেয়ে যায়। আশা করি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর আমার এই চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।